কালো কালো করে তো ঠিকই এখন কালো রঙের চশমা পরে আসছে। স্যার বুঝতে হবে স্যার। পড়া শিখেছিস? জি স্যার। ঠিক আছে, বলতো মরুভূমির 5টা প্রাণীর নাম বল। স্যার 2টা উট 3টা দুম্বা। কি? আবার বলতো। স্যার 2টা উট 3টা দুম্বা। কোথায় শিখলি এসব জিনিসপত্র? 2টা উট 3টা দুম্বা, আমার তো মনে হচ্ছে তুই একটা আস্তা গাধা। স্যার আমার বাবাও মধ্যে মধ্যে গাধা বলে নিজেও গাধা হয়ে যায়। বলিস এসব? তোকে নিয়ে আর পারাই যাচ্ছে না। তোকে আসলে কোথা থেকে যে কোথাও নামাবো এর চিন্তা আমার মাথায় আসছে না। কি বলেন স্যার? আমার উত্তর তো ঠিকই হয়েছে, আপনি 5টা প্রাণীর নাম বলতে বললেন, 5টা বললাম। না, তুমি 5টা প্রাণীর নাম তো ঠিকভাবে বলতেই পারলে না। এখন সারাদিন তো অনেক পাকনামি করলে, এবার বলো তো একটা ডায়লগ বলবে না প্যারাগ্রাফ বলবে? স্যার ডায়লগ স্যার। বলো। শালা মারবো বার্ডে, লাশ পড়বে নায়েমে। তুই আমাকে নাইমে মেরে দিবি? বাড়ি মেরে নাই ফেলে দিবি? স্যার আপনাকে না স্যার, যারা আমার টুম্পার দিকে চোখ দিবে তাদের স্যার। আচ্ছা, এই অবস্থা তাহলে। তাহলে তোমার টুম্পা এখন কোথায় শুনি? স্যার আমার টুম্পারা স্যার বার্থডে ডান্স পারফরমেন্স করতেছে স্যার। বাড়ি ডান্স পারফরমেন্স করবে? জি স্যার। তাহলে চলো তোমার টুম্পাদের দেখে আসি। চলেন স্যার। এখন আমাদের বল্টু টুম্পারা ডান্স পারফরমেন্স করবে, চলো দেখে আসি। কেমন লাগলো আমাদের পারফরমেন্স? ধন্যবাদ সবাইকে। ফরিদা ম্যাডাম, আমি তো একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যাটা হলো আমার সহকর্মী সহ উপস্থাপক কামাল স্যার গান শুনতে শুনতে এক
একটা আবদার করে বসেছেন। তিনি এখন গান গাওয়ার বায়না করছেন। সবার অনুমতি থাকলে তিনি একটা গান উপস্থাপন করবেন। তাহলে চলুন সবাই উপভোগ করি আমার প্রিয় সহকর্মী সহ উপস্থাপক কামাল স্যারের একটি সুন্দর গান। আহা খাইলাম দাদা গো খাইলাম দাদা খাইলাম গো লাউয়ের আহা খাইলাম দাদা গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগডুগি হরে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলো ঘুরে ঘুরা সাদের লাউ বানাইলো ঘুরে ঘুরা লাউয়ের আহা খাইলাম দাদা গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগডুগি হরে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলো ঘুরে ঘুরা সাদের লাউ বানাইলো ঘুরে ঘুরা এত মধু জানে গো জাদু এত মধু গো এত মধু জানে গো জাদু লাউ ধরলাম সঙ্গের সঙ্গী হারে লাউ ধরলাম সঙ্গের সঙ্গী সাধের লাউ বানাইলো করে বইলা সাধের লাউ বানাইলো করে বইলা আমি গয়া গেলাম কাশি গো গেলাম গয়া গেলাম গো আমি গয়া গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাই মোরে বসলো বিহারে সঙ্গে নাই মোরে বসলো বিষাদের লাউ বানাইলো মোরে কইলা বিষাদের লাউ বানাইলো মোরে কইলা লাউয়ের আটা খাইলাম বাবা গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগডুগি হারে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলো মোরে কইলা 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 সাদের লাউ বানাইলো মোরে কইলা। থ্যাংক ইউ। আপনাদের কাছে কেমন লাগলো? একটা করতালি হয়ে যাক স্যারের জন্য। ধন্যবাদ সবাইকে। আচ্ছা এসব বাদ দাও, এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমাকে ভালোবেসে কেউ কি কখনো কবিতা লিখেছে? হ্যাঁ, অনেকেই লিখেছে। তাই? তাহলে তো তুমি অনেক প্রেম করেছো। আরে না, কবিতা ভালো লেগেছে কিন্তু কবির প্রেমে পড়িনি। এজন্য কথায় আছে, কবির কবিতা শুনে পাঠক প্রেমে পড়ে, কিন্তু কবির প্রেমে কেউ পড়ে না, কারণ কবিতা দিয়ে জীবন চলে না। তারপরেও মানুষ প্রেমে পড়ে, প্রেমিকাকে নিয়ে কবিতা লেখে। তেমনি আমাদের মাঝে একজন সহকর্মী আছেন, অনেকগুলো বছর কেটে গেলেও যার প্রেমিকা তার কথা রাখেনি, সেই না রাখা কথাই শুনবো তার কবিতার মাধ্যমে। হ্যাঁ দর্শক, কবিতা নিয়ে আসছে আমাদের প্রিয় সহকর্মী হারুন স্যার। একটা জোরে করতালি হারুন স্যারের জন্য। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান,
হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই গোষ্ঠী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘুরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়েলগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্সি দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও সেরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। আজকে আসো ভাবা হবে কঠিন। আমি কি কামিন স্যার? আয়, দেরি কেন? স্যার আর বললেন না স্যার, ঢাকা শহরের যা অবস্থা লোকাল বাসে স্যার সিটি পাওয়া যায় না। এই যে কষ্ট স্যার, জ্যাম ঢেলা ঢেলা আস্তে আস্তে স্যার কষ্ট হয়ে যায় স্যার। শার্টের অবস্থা কেন? এই যে স্যার লোকাল বাস স্যার, লোকাল বাস তো জানেনই স্যার কি অবস্থা, ধাক্কা ধাক্কি। গতকালে তোর জীববিজ্ঞান পড়া ছিল, শেষ করেছিস? জি স্যার, শেষ করেছি স্যার। এখানে কিন্তু ডাক্তাররা আছে, ভুল করলে কিন্তু খাওয়াতে হবে। জিজ্ঞেস করেন স্যার, ঠিক আছে, কটা বল। উত্তর দিয়ে দিব। কলা কত প্রকার? স্যার কলা 5 প্রকার। Oh my God! That is absolutely correct. জি স্যার, How do you know that? স্যার শিখে আসছে স্যার। ঠিক আছে, তাহলে অবশ্যই জানিস কত প্রকার ও কি কি, তাহলে বল কি কি? স্যার সাগর কলা, চর্বি কলা, চম্পা কলা, দেশি কলা আর স্যার আইটা কলা। কি শোনাইতে কি শোনাইলি বলটু? জি স্যার, এগুলো কোথা থেকে শিখলি? এই যে স্যার লোকাল বাসে প্রতিদিন ভ্রমণ করতে করতে স্যার লোকাল বাসে সব কিছুই রপ্ত হয়ে যায় স্যার। কার সাথে তুই লোকাল বাসে ভ্রমণ করে তুই কলার প্রকারভেদ শিখেছিস? স্যার এই যে বলছিলাম টুম্পা, আমি আর টুম্পা স্যার লোকাল বাসে বসে বসে কলা খাই আর ব্রেক মারতে মারতে স্যার সব শিখা হয়ে গেছে স্যার। এত অল্প বয়সে ব্রেক মারা শিখে গেছো? আমি স্যার আপনার ছাত্র স্যার। যাক যাক, বুঝেছি। এবার কোথায় যাবে? স্যার আজকে স্যার ছেড়ে দেন স্যার, আজকে আমার তো বাড়ি ফিরতে বাসায় ফিরতে স্যার দেরি হয়ে যায় স্যার লোকাল বাস। আর এসেছো, আস্তে আস্তে তো পড়া শেষ, সবাই তো চলে গিয়েছে। এখন থেকে আবার লোকাল বাসে চলে ফিরে যাবে? অনেক দেরি হয়ে যায় স্যার, ছেড়ে দেন স্যার আজকে স্যার। ঠিক আছে, তোমার ছুটি, যাও লোকাল বাসে চলে ঘুরে আসো। জি স্যার। এখন আমাদের মাঝে পারফরমেন্স নিয়ে আসছেন, লোকাল বাসে চড়ে আসছেন আমাদের মাঝে 201তম ফাউন্ডেশন পেয়েছে আমাদের সহকর্মী বৃন্দ।
করস? যাত্রী কই? পিছনে তো পুরাই খালি। উস্তাদ এখনই উঠাইতেছি, দাঁড়ান এখনই উঠাইতেছি। এ মামা আর কত দেরি করবা? কতক্ষণ বসে থাকবো তোমাদের জন্য? এই যাত্রাবাড়ি গুলিস্তান, যাত্রাবাড়ি গুলিস্তান, যাত্রাবাড়ি গুলিস্তান, গুলিস্তান, গুলিস্তান। আপু কই যাবেন, কই যাবেন? যাত্রাবাড়ি যাব। আরে এবার যাত্রাবাড়ি যাবেন, উঠেন 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 উঠেন, বসেন বসেন, আপনি যেখানে নামবেন ওখানে নামাই দিব। আমার ঠিক বসেন। জায়গায় নামাই দিতে হবে। আরে নামাই দিব, আপনি বসা লাগে নামাই দিব, বসেন বসেন। এই যাত্রাবাড়ি গুলিস্তান, যাত্রাবাড়ি গুলিস্তান, যাত্রাবাড়ি গুলিস্তান, গুলিস্তান। এই যাত্রাবাড়ি, এই মামা কই যাবেন, কই যাবেন, কই যাবেন, কই যাবেন, কই যাবেন, কই যাবেন? এটা তো লোকাল বাস। আরে লোকাল বাস না, এই আপনি উঠলেই ছেড়ে দেবেন, উঠেন উঠেন, পুরো সিট ফাঁকা, পুরো সিট ফাঁকা, দেখেন পুরো সিট ফাঁকা, বাস পুরোটা খালি। সিট কই মিয়া? আমি কোথায় বলবো? আরে পিছে ফাঁকা, এই যে আপা একটু পর নামবো, উঠেন 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 উঠেন। আসো নিয়ে আসো, আমার কুলে বসো। আরে মামা নাইমাই তো যাবো, কি কর একটু পর তো নাইমাই যাবো। এই উস্তাদ সারেন, উস্তাদ সারেন। যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি। এই উস্তাদ ভাই, প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, ডাইনে 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 ডাইনে। এই গুলিস্তান, গুলিস্তানের সমস্যা, যাত্রাবাড়ির সমস্যা, যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি ম্যাডাম। আমি নামবো, আমার নামাই দাও। আসেন আসেন আসেন, এত দেরি লাগে, বাসতে যাবো না যাত্রী, তাড়াতাড়ি নামেন। কি করেন না করেন, দেরি করতেছেন, নামেন। কি কাণ্ড! পথে পথে ঘুরিস রে তুই, আমানতের খেয়ানত কইরা করস রে সর্বনাশ। আমি কান্দি তোর দুঃখে, তুই ঘুরস মনের সুখে, কার দিকে নজর দিয়া আমারে হাইকোর্ট দেখাস। তুই কাঠের চশমা চোখে, দেখি সস্তা এখন শোভে, শুধু গাইলে বামে ঘুইরা ঘুইরা হইছে বাপর বাস। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর করে ঘরে তুলস ঘর ধইরা নামাজ। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর করে ঘরে তুলস ঘর ধইরা নামাজ। কত কই যাবি গাড়ি তোর আমার চাবি, মিটাইয়া মনে দাবি করে কই খাবি যাবি। তোমরা যাবি কপি কপি, আমি গাড়ি কর, খাওয়া দাওয়া শেষ, গাড়ি কর খালি কর। তোর কত জানি তোর, সবাই তো স্বার্থপর, মনে তোর লাগাইয়া হইয়া গুলো চাচাপর। স্বার্থের প্রতিবন্ধ কান্না পাচ্ছি ভব্য, পাগলে অবুঝে হন টাকা পয়সা লোভ। পাংখা বাবা থাকি আগুনের গুলা গুলা, আসে কাপি কাপি মনে মনে মন তোলা। চুয়ের বড় গলা লাল কারে মেরে, চড়াই মেরে মারে, নরম মাইয়া বেরে মারে। পুনা বসারা পড়না মাটিতে পারা, রক্ত চুই সকালে উপরে উঠছে যারা অগ। দুনিয়া ঘুরে আছে দুনিয়ার শাস্তি, উস্তাদ পূজা ওই না গাড়ি বামে প্লাস্টিক। তুই মনের কথা বুঝলি না, আমারেও শুনলি না, জনে জনে কি যেন তুই কতবার বিলাস, কতবার বিলাস, বন্ধু কতবার বিলাস। কত বুঝলি যখন পায় তাহারে, ডাকি না সে আদরে, ষোলো আনা বুঝারে তুই অন্য দিকে চাস। নালা বাড়ায় বুকে, দেখি না চেহারা সুখে, সে গলি গলি ধরা খাইয়া হইছে ধান্দাবাজ। বন্ধু তুই লোকাল মাছ, বন্ধু তুই লোকাল মাছ, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ। বন্ধু তুই লোকাল মাছ, বন্ধু তুই লোকাল মাছ, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ। ও বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ। আরে কি বলস তুই? বার্থডে মিস্টার বিন আসবে সেই ব্রিটেন থেকে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সে তো রাস্তায় আছে, তারা ফোন দে।
হ্যালো, মিস্টার বিন বলছেন? কি জেমে? ও আরে কি হইছে আরে মিস্টার বিন জেমে আটকা, বিজয় সরণির জেমে আটকা পড়ছে। হায় হায় কি বলস? আজকে তো আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, তাহলে কি হবে? কি করা যায়? আমাদের 201-এর কোনো বিকল্প আছে কিনা একটু খুঁজে দেখ। বিকল্প? হ্যাঁ বিকল্প। বিকল্প তো নাই। আরে আছে, একটু খুঁজে দেখ। আছে। আমাদের বার্ডে মিস্টার বিনের মতো এক ঝাঁক মুকাবিনো শিল্পী রয়েছে। এখন আমরা মিস্টার বিনের বিকল্প হিসেবে শুনবো সায়েম ওয়াজিদ, অর্থাৎ আমাদের বার্ডের শিক্ষা ক্যাডারের একটা গ্রুপ। এই গ্রুপ নিয়ে আসছে মুকাবিনো এবং মাইম। চলুন দেখা যাক।
বলো তো? কি শুনবো আমরা? আমরা ছেড়ে দিই আমাদের শ্রোতাদের উপর। আমরা কি শুনতে চাই? গান না নাচ? তাহলে আমরা দেখতে চাই। একটাই শর্ত, চোখের যে পলক আছে এটাও ফেলা যাবে না। ঠিক আছে? রাজি আছি? ঠিক আছে। আপনাদের জন্য নাচের ব্যবস্থা করার জন্য আপনাদের সাথে আমি আছি সুলতানা রাজিয়া। আমি আছি হারুনুর রশিদ। আমি আবারও শর্ত দিয়ে যাচ্ছি, কিন্তু চোখের পলক ফেলা যাবে না। আমরা একটু পরেই আসছি। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার একটি আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না তো। পড়ে না চোখের পলক কি তোমার রূপে ঝলক। চিনচিন করছে
কেন আসেন? তুমি কি আজকে আকাশের দিকে তাকিয়ে দেখেছো? অনেক মেঘ, দেখে তো মনে হচ্ছে শ্রাবণেরই মেঘ। আজকে আমাদের ক্লাস শিডিউলটা একটু বলো তো। ও কি মনে করিয়ে দিলে, চোখ মুছতে মুছতে সেই সকাল 5টায় ওঠা, হলুদ খামের ভয়ে ভীত আমি দৌড়াতে দৌড়াতে কোনো রকম পিটি মাঠে গেলাম। এরপরে আইসা কোনো রকম যেই না হচ্ছে বালিশে মাথাটা দিলাম, দুম করে বেজে উঠলো আমার অ্যালার্মটা। দৌড়াতে দৌড়াতে আবার নাস্তা, এরপর কত লম্বা ক্লাস, সে কি তুমি জানো না? তুমি কি ফৌজিয়া ম্যাডামের প্রেজেন্টেশনের কথাটা ভুলেই গেলে? আবার এসব, আমার তো গ্রুপ প্রেজেন্টেশন ছিল, কি বাজে অভিজ্ঞতা। তুমি আমাদের সন্ধ্যা শিডিউলের কথা মনে রেখেছো কি? সন্দেহ আবার কি? আরে জানো না, আমাদের আজকে কালচারাল ফাংশন। ও এত প্রেশার, এই জন্য শ্রাবণের সমস্ত মেঘগুলো আমার বুকে জমে আছে। আরে এটা শুধু তোমার বুকে শ্রাবণের মেঘের মতো জমে থাকা না, এটা হচ্ছে 201তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রতিটি প্রশিক্ষণার্থীর বুকে জমা হওয়া শ্রাবণের মেঘ। আচ্ছা, এই মেঘগুলো যদি এমন হয় যে কেউ একজন অভিব্যক্তির মধ্যে দিয়ে এখানে প্রকাশ করছে, কেমন হয়? তাহলে তো খুবই ভালো হয়। তাহলে এখন শ্রাবণের মেঘগুলো জমে থাকা সেই মেঘগুলো প্রকাশ করতে আসছেন আমাদের রবি স্যার। চলো দেখতে আসি। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ধরারে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ধরারে। আজ কেন উদাসী হয়ে দূর জানায় যায় হারাতে। আজ কেন উদাসী হয়ে দূর জানায় যায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়। কবিতার বই সবে খুলেছি, হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানায় যায় হারাতে। আজ কেন উদাসী হয়ে দূর জানায় যায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়। মেঘেদের যুদ্ধ শুনেছি, তো আকাশ কেঁদে চলেছে। জমেছে চাষের জল গেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে।
শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝড়ে শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝড়ে ধন্যবাদ রবি স্যারকে একটি অসাধারণ গান উপহার দেওয়ার জন্য। একসময় আবহমান গ্রাম বাংলায় কোনো টেলিভিশন ছিল না, স্মার্ট মোবাইল ফোন ছিল না, ছিল না কোনো নামি দামি সিনে কমপ্লেক্স। সারাদিনের ক্লান্তি শেষে গ্রামের মানুষ জড়ো হতো গ্রামের সেই বটতলায়। কুপির আলোয় পরিবার নিয়ে সবাই মিলে শুনত কমলা সুন্দরী কিংবা বেহুলা লক্ষ্মীন্দরের পুঁথি। কালের বিবর্তনে সেই ঐতিহ্য আজ হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরতে বার্ড ক্যাম্পাসের দিনলিপি নিয়ে রচিত পুঁথি পাঠ করতে আমাদের মাঝে হাজির হচ্ছে আমাদের প্রিয় সহকর্মী মুজাহিদ স্যার। একটা জোরে করতালি মুজাহিদ স্যারের জন্য। শুনে দিয়া মন বাট ক্যাম্পাসের দিনলিপি করিব বর্ণন, আহা করিব বর্ণন। কোরবাড়িতে এসে দেখি মস্ত বড় পাখি, তারে দেখে মনের ভেতর আঁকিলাম ছবি, আহা আঁকিলাম ছবি, আহা আঁকিলাম ছবি। বাড়ের ভেতর এসে দেখি বড় বড় পুকুর, পুকুর দেখে খোদার কাছে করিলাম শুকুর, আমি করিলাম শুকুর, আমি করিলাম শুকুর। আমি শুকুর করলাম চোখে দেখলাম ইন্টারন্যাশনাল হোস্টেল, এত সুন্দর হোস্টেল দেখা বাইরা গেল লেভেল, আমার লেভেল বাড়লো, আমার লেভেল বাড়লো। শুরু হইলো ক্লাসের বাড়াবাড়ি, বার্ডে রিল্যাক্স শুইনা দিলাম হেলাল ভাইরে ঝাড়ি, হেলাল ঝাড়ি খাইলো, হেলাল ঝাড়ি খাইলো। কষ্ট পাইলো টাইনা নিলাম বুকে, বিড়ি দিয়া কইলাম তারে আসি সুখে দুঃখে, বোকা কান্দিস না রে, বোকা কান্দিস না রে, বোকা কান্দিস না রে। শুরু হইলো পিটি ক্লাসের সেশন, তারই সাথে শুরু হইলো 4টায় ওঠার মিশন। ভোরে উঠবো কেমনে, ভোরে উঠবো কেমনে, ভোরে উঠবো কেমনে, এই টেনশনে সাইদুল গেল মূর্ছা। তারে কইলাম কেবল শুরু, ধৈর্য রাখো বাসা, দিন তো বাকি আছে, দিন তো বাকি আছে। শুইনা বলে কি দামে সব কথা, তারে কইলাম নাম কি শুনছো, বুকরি ভিউয়ের প্যারার, কইয়া মুসলি হাসলাম, কইয়া মুসলি হাসলাম। এখন আইসা কইলো ভুল হইছিল মাফ কইরা দেন আমায়, 2টা স্লাইড বানাই দিয়া জানটা বাঁচান আমার। আপনি বড় ভাইয়ে, আপনি বড় ভাইয়ে, আপনি বড় ভাইয়ে। আর কি আছে বলেন আরো একটি, চাপে পইরা ওজন খুইরা হইছি আমি সুখী, এইবার মাফ কইরা দেন, এইবার মাফ কইরা দেন। ও রে কান্দিস না রে, কষ্টের পরে সুখও আছে করছে, ক্লাস পরীক্ষা কমাই দিয়া নিয়া যাবে ঘুরতে, সময় আইতে আছে, সময় আইতে আছে, সময় আইতে আছে। ট্যুরে যাওয়ার খুশি সৌরভ ভাইয়া, খুশির ঠেলায় ম্যাচ ম্যানেজার দিল ফিস বাড়াইয়া, আহা কি আনন্দ, আহা কি আনন্দ, আহা কি আনন্দ। সাকিব ভাইয়া দিল ছুটির তালি, খিলখিলিয়ে হাসি দিয়া করলো পকেট খালি, সবার পকেট খালি, সবার পকেট খালি, সবার পকেট খালি। এইটা নিয়া সবাই আছে দুঃখে, এরই মাঝে একজন আছে নিজের স্বপ্ন সুখে, তার নাম বলবো না, তার নাম বলবো না, তার নাম বলবো না। বিদায় নিব অনেক স্মৃতির সাথে, 201-এর স্মৃতি থাকবে কাটা ভোর রাতে, আবার আসবো ফিরে, আবার আসবো ফিরে, বাড়ির স্মৃতি ঘিরে, বাড়ির স্মৃতি ঘিরে আমরা আসবো ফিরে। আমার খুব টেনশন হচ্ছে। কেন, কিসের টেনশন? আমাদের ব্যাচের স্যারেদের যেন কি হয়েছে। স্যারেরা এক সুন্দরী নারীর জন্য পাগল হয়ে উঠেছে, আর নারীরা তাদেরকে খুব নাস্তানাবুদ করছে। নাস্তানাবুদ?
বলবো। এ কারণে তারা দিনের আকাশে এখন চাঁদ তারা দেখতে পাচ্ছে। বান্ধবী কি যে বলো, আচ্ছা, এই সমস্যাটা তাহলে আমরা কি করতে পারি বলো তো? এটা আসলেই বিরাট একটা প্রবলেম, আর এটা সলিউশন স্যারেরাই ভালো বলতে পারবে। আচ্ছা, চলো দেখি স্যারেরাই বলে দিই তাহলে কি করা দর্শক, যায়। আমরা এখন স্যারেদের একটা সুন্দর পারফরমেন্স দেখি। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা নাবুদ একজনের হৃদয়। না রে না, কারো ধার ধারে না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী, ওই গুলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল। কে সামলায় আমায় এই অবস্থায়? না রে না, আর তো পারে না, মন আমার নষ্ট না বোধ একজনের হৃদয়। একাকাশে তারা তুই একা গুনিস নে, ঘুরতে দিস তুই কিছু মরে। একাকাশে তারা তুই একা গুনিস নে, ঘুরতে দিস তুই কিছু মরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। যোজনা তুই একা উপহাস নে, সঙ্গে মিশে তুই মরে। যোজনা তুই একা উপহাস নে, সঙ্গে মিশে তুই মরে। ওর সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি রে কিছুতে কেন যে মন লাগে না। ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই চঞ্চল সদয় পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে
একটাই পৃথিবী আমাদের, এই মাটি, এই পৃথিবী আমার মা। আমরাই যদি নষ্ট করে ফেলি সমস্তটাই, আমার যে প্রজন্ম আসবে তাদের অধিকারটুকু আমরা নষ্ট করার অধিকার কোথায় পেয়েছি বলো? আসুন পলিথিন বর্জন করি, পরিবেশ বাঁচাই, মা ও মাটিকে বাঁচাই। মামুন স্যারকে, আমাদের কোর্সের পরিচালক শেখ মাসুদুর রহমান স্যারকে, আর ফরিদা ইয়াসমিন ম্যামকে, আর আমাদের এসএডি স্যার আমিনুল স্যারকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমি আমাদের প্রশিক্ষণ বিভাগের সম্মানিত পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে 201তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে মধ্যবর্তী সম্মেলন। তো আমরা প্রথমে এসেছিলাম 7:30টার দিকে এবং এখন 9:30। 2 ঘন্টা যে কোন দিক দিয়ে চলে গেল কিছুই টের পাইনি। তার মানে বুঝতে হবে যে প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে, গ্রন্থনা অনেক ভালো ছিল, উপস্থাপনা অনেক ভালো ছিল, পরিবেশনা অনেক ভালো ছিল, এবং যারা এখানে বিশেষ করে সবচেয়ে বেশি ইফেক্টিভ রোল যে প্লে করে থাকে তিনি হচ্ছেন সঙ্গীত পরিচালক, যেখানে কম্পিউটারের সামনে বসে, এবং ওনারও সব কিছুই ভালো ছিল। এবং আপনারা যারা এখানে পরিবেশন করেছেন, আমি মনে করি গত রাতে আমি দেখেছি রাত 11টা পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেছেন, রাইট? আমি ঠিক করেছি কিনা? আপনারা এই যে প্র্যাকটিস করেছেন, আপনাদের যে সাধনা, সেই সাধনার ফসল আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা আপনাদের এই ফসলে অর্থাৎ আজকের পরিবেশনায় অত্যন্ত আনন্দিত হয়েছি, উপভোগ করেছি। আমি মনে করবো এটা A+ এবং 10-এ 10 পাওয়ার মতো। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে চমৎকার পরিবেশনার জন্য, এবং সামনে যে সমাপনী পরিবেশনা হবে আমি মনে করি সেটা অনেক ভালো হবে, এটার মতোই হবে। তবে এখানে আপনারা যারা এখানে কষ্ট করেছেন, বিশেষ করে কালচারাল কমিটির তন্ময় এবং বিদেশটা শুরু করে যারা এখানে পরিবেশন করেছেন, বিভিন্ন অনুষ্ঠানাদি, গান, কবিতা এবং অন্যান্য প্রতিপাঠ থেকে শুরু করে এখানে ফ্যাশন শো থেকে শুরু করে অন্যান্য বিষয়, সবগুলোই আমাদেরকে মনে দাগ কেটেছে এবং আমাদের মনে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং আপনারা ভালো থাকবেন আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এরপর যে আমি কোর্স পরিচালক মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। কোর্স আমাদের 201তম কোর্সে সকল প্রশিক্ষণার্থীদের যে অনবদ্য পারফরমেন্স দেখলাম সেটা সত্যিই প্রশংসনীয়, এবং আমাদের পরিচালক প্রশিক্ষণ যেভাবে মূল্যায়ন করেছেন সেটা বলার পরে আর খুব বেশি কথা বলার অপেক্ষা রাখে না। আপনারা শুরু করেছেন দ্বিজেন্দ্রলালের গান দিয়ে এবং শেষ করেছেনও দেশাত্মবোধক গান দিয়ে, এবং আমাদের বর্তমানে পরিবেশ সংকট একটা বিরাট সমস্যা, সেটাকেও কিন্তু আপনাদের উপস্থাপনা থেকে বাদ দেননি, এবং উপস্থাপনার পরতে পরতে নতুনত্ব ছিল। তো যা হোক, আমরা কখন 1.5 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টার উপরে আমরা অতিবাহিত করেছি আমরা টের পাইনি আপনাদের অনবদ্য পারফরমেন্সের জন্য। তো শুধু এটা করলেই হবে না, আমাদের সাথে আরেকজন আছে, আমাদের পেট, সেও ক্ষুধার্ত। তো আমরা এখন সবাইকে আমন্ত্রিত অতিথি যারা তাদের সবাইকে আমরা আমাদের 3 নম্বর ক্যাফেটেরিয়ায় রাতের খাবারের খাবারের আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আপনারা 3 নম্বর ক্যাফেটেরিয়াতে এসে আমাদের নৈশভোজে অংশগ্রহণ করবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে কোর্স পরিচালক হিসেবে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ডক্টর শেখ মাসুদুর রহমান সাহেবকে। এবার যে 201তম কোর্সের একটা ফটো সেশন, তো যারা একটু আছেন আমাদের সামনে একটু বসলে, আর একটা গ্রুপ হাঁটু পেতে বসলে আমরা সবাইকে দেখতে